বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানের টোকিওতে ১৯৭৯ সালে এবং নারিতায় ১৯৮১ সালে চালু হয় উড়োজাহাজ চলাচল। তবে আকাশপথের এই রুট দুটি বন্ধ আর চালু হওয়ার দোলাচলে গেল ৪৬ বছর ধরেই। ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা নারিতা ফ্লাইট চালু হলেও গেল বছরের জুলাইয়ে তা বাতিল করা হয়। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী জুনে ঢাকা টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে উড়োজাহাজ ক্রয় ও লিজ নিতে বোয়িংয়ের সঙ্গে চুক্তির বিষয়ে চলতি মাসেই নেওয়া হবে সিদ্ধান্ত। জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে, এই ব্যাপারে সিদ্ধান্তটা গৃহীত হলো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি কিভাবে লিজ করব এবং আমাদের কিছু বিমান কিনতে হবে। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনব। সেই কেনার চুক্তিটাও গত সরকার ড্রাফট করে দিয়েছিল, সেটা আমাদের 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এদিন সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার বিষয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় স্থানীয় সরকার, প্রাথমিক ও গণশিক্ষা এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, আগামী অর্থবছরের শুরুতেই পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা। জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। ইনশাআল্লাহ জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।